আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন এ সময়ে তাদের জন্য লেটেস্ট কিছু আপডেট জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। প্রথমেই ওমরা ভিসার আপডেট জানাচ্ছি। প্রত্যেক বছর হজের আগে সৌদি সরকার যারা ওমরাতে আসে তাদেরকে সৌদি আরব থেকে বের করে দেয় হজের জন্য। 18 এপ্রিলের মধ্যেই যারা সৌদিতে ওমরাতে এসেছেন তাদেরকে সৌদি আরব থেকে বেরিয়ে যেতে হবে। অলরেডি ভিসার মধ্যে ডেডলাইনও দিয়ে দিয়েছে। সো এই মুহূর্তে আপনি যদি আপনার ফ্যামিলিকে ওমরা ভিসায় আনতে চান তাহলে সর্বোচ্চ 1 মাস অথবা 1 মাস 5-10 দিন রাখতে পারবেন। এছাড়া সবথেকে বড় কথা হলো ভিসায় তো উঠছে না, একেবারে সীমিত পরিমাণে ভিসা ওঠানো সম্ভব হচ্ছে। আগের মতো ডালাও পাবে, লং স্টে ওমরা ভিসা উঠছে না। সো এখন আপনি ফ্যামিলি না আনাটাই উত্তম। আমরাও বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছি। হজের পরে আবার 3 মাসের ওমরা ভিসার কার্যক্রম শুরু হবে। এবার আসুন ভিজিট ভিসা। ভিজিট ভিসায় এখন যদি ফ্যামিলি আনতে চান ভিসা অ্যাপ্লাই করলে 1 মাসের সময় দিবে। ভিসা স্টাম্পিংয়ের জন্য একটা নির্দিষ্ট সময় দিবে। সৌদি আরবে আসার পরে 1 মাস সময় পাবেন। এরপরে মেয়াদ বাড়ালে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে ভিজিট ভিসার জন্য কোনো ডেডলাইন উল্লেখ করা নেই। অমুক সময়ে চলে যেতে হবে, তমুক সময়ে চলে যেতে হবে, এই ধরনের কোনো ডেডলাইন নাই। যেমনটা 18 এপ্রিল, এটা শুধুমাত্র ওমরা ভিসার লোকদের জন্য। যারা অলরেডি সৌদি আরবে ভিজিট ভিসায় এসেছেন তারা মেয়াদ বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। প্রত্যেক দিন আমরা অন্তত 50, 60, 70টা 80টা পর্যন্ত পাসপোর্টের মেয়াদ বাড়াচ্ছি। আপনি চাইলে আপনার ফ্যামিলি সৌদিতে থাকলে মেয়াদ বাড়ান। আর সামনে কি হবে, সামনে কি বাড়বে কিনা, হজের সময় বাড়বে কিনা এই বিষয়টা জানি না। এখন আমরা গণহারে মেয়াদ বাড়াচ্ছি। সো এখন আপনি যারা আনেন আর ওমরাতে আনেন সময় পাবেন কম। সব থেকে বেস্ট হলো হজের পরে। হজের পরে হলে আপনি লম্বা সময় আপনার ফ্যামিলিকে সৌদিতে রাখতে পারবেন। আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ হজের পরপর আমরা আবারও সব কিছু আগের মতো কার্যক্রম শুরু করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।